হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সকাল সকাল দেখো আমি আমার কিচেনে চলে আসছি। তো লাঞ্চ তৈরি করবো। আজকে লাঞ্চের জন্য আমি বানাচ্ছি বিরিয়ানি, এগ বিরিয়ানি। তো আন্ডা বিরিয়ানি করে নিব। আর এদিকে একটুখানি দুধ বেঁচে ছিল আর একটু আতপ চালও ছিল, তাই ভাবলাম একটু পায়েস করে নিই। তো পায়েস, এদিকে বিরিয়ানির রাইসটা হচ্ছে এখানে দই, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, জিরা, ধনিয়া, গরম মশলা আর বিরিয়ানি মশলা, লঙ্কার গুঁড়ো, কাঁচা সর্ষের তেল, এগুলো দিয়ে সমস্ত কিছু দিয়ে আমি মাখিয়ে নিব ভালো করে ডিমটাকে। তোমরা চাইলে নর্মাল যেরকম ডিমের কারি করো সেটা করে নিতে পারো, বাট আমি ভাবলাম যে এই স্টাইলেই করি। তো দেখা যাক কেমন হয় বিরিয়ানি আমার। আর এইভাবে করেও কিন্তু তোমরা কারি করে নিতে পারো একেবারে। আমি আজকে যা দেখলাম, এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম। তো একেবারে এভাবে করে সমস্ত কিছু মশলা মাখিয়ে কিন্তু কড়াইতে চাপিয়ে দিলেও কিন্তু বেশ সুন্দর কারি তৈরি হয়ে যায়, যেটা তোমরা ভাত বা রুটির সাথে, পরোটার সাথে খেতে পারবে। আর এবার ভাতটা যে আমার হয়ে গেছিলো, মানে বিরিয়ানির চালটা, এটাতে দেখো 2 ভাগ করে নিয়েছি। যেখানে আমি দমে বসাবো, তো সেই জায়গাটাতেই, সেই পাত্রেই একবারে কড়াইটাতেই আমি একবারে অর্ধেকটা চাল, বিরিয়ানি মশলা, ঘি দিয়ে একবারে উলট পালট করে আমি মিক্স করে নিব, যাতে করে মশলাগুলো সমস্ত চালেই সুন্দরভাবে ঘি আর মশলাটা আমার মিক্স হয়ে যায়। আর আমি কিন্তু বিরিয়ানি এভাবেই করি, যেই বিরিয়ানি করি না কেন। তো আজকের রেসিপি হচ্ছে বিরিয়ানি আর একটু পায়েস করবো। দুধ যেহেতু একটু বেশি হয়ে গেছে, জমে গেছে তাকে। আর ওদিকে হচ্ছে পেঁয়াজ ফ্রাই, যা করতে গিয়ে গল্প করতে গিয়ে এদিকে একটুখানি লেগে গেল। কোনো ব্যাপার না, পেঁয়াজের একটা সুন্দর গন্ধই বেরোয়। মনে হচ্ছে যেন পকোড়া ভাজছি, পকোড়া পকোড়া গন্ধ। এদিকে পায়েসটা তো একটু দুধ অ্যাড করে দিয়েছিলাম, একটু দুধ মনে হচ্ছিল কম, তাই এখন আর একটু হবে। বাকি যেটা রয়ে গেল সেটাকে কিন্তু আমি এখন আরও মিক্স করে দিব, তারপরে দুটোকে এক জায়গায় করে সাজিয়ে নিব। দিয়ে তো পাগলের মতন খাওয়া দাওয়া নাই, কিছু নাই, হোমওয়ার্ক করে যাচ্ছে। আমার কারি, ডিমের কারি অলমোস্ট ডান। খেতে কিন্তু দারুণ টেস্টি ছিল। আমি একটু ঝোলটা মানে ট্রাই করে দেখেছিলাম লবণ টবণের জন্য। এবার ডিম, আলু, চালের মধ্যে মানে ভাতটার উপরে দিয়ে মাঝখানে মিডিলে কেওড়া ওয়াটার আর যে ধনে পাতা আর ভাজা পেঁয়াজ কুচি, ওইগুলো দিয়ে দিলাম। তারপরে বাকি অর্ধেক আরও যে ভাতের রয়ে গেল, তো সেই চালটা কিন্তু আমি দিয়ে দিলাম। আর উপর দিয়ে এবার সুন্দর করে সাজিয়ে দিব, পেঁয়াজ ভাজি দিয়ে, ধনিয়া পাতা দিয়ে, ঘি দিয়ে, বিরিয়ানি মশলা একটু ছড়িয়ে দিব চারিদিকে, কেওড়া ওয়াটার ছড়িয়ে দিব। তারপর কিন্তু বিরিয়ানিটাকে দেখো কত সুন্দর লাগছে দেখতে। তারপর কিন্তু ওই ঢাকা দিয়ে দিব, দমে বসিয়ে দিব। আমি কিন্তু জাস্ট এটারই লিডটা যেটা থাকে ওটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিই। আমি এক্সট্রা কোনো কিছু করি না দম বসানোর জন্য, শর্টকাটে। কারণ ভাত ও সমস্ত কিছু গরম আছেই অলরেডি, তো ভাপে ভাপে সমস্ত কিছু একসাথে সুন্দর মতন হয়ে যায়। আর আগেই আমি সব কিছু মিক্স করেই নিয়েছি, যাতে করে সব জায়গায় সমস্ত কিছুটা মশলা হোক, সেটা ঘি হোক, সব কিছু যাতে ঠিকঠাক মতন যায়। এদিকে দেখো আমার আগের একটু চিকেন ছিল, স্যালাড আর পায়েস তো অর্ধেক খেয়েই ফেললো মোটামুটি, ওই মুড়ি টুড়ি দিয়ে সবাই, সকালের খাবার যেটা। এদিকে কিন্তু আমি করব তরকা, মানে এই কী বলে, মশলা দিয়ে যেটা দই হয়, তরকাওয়ালা দই। তো এইটা আমি করব, একটা হিমাচল প্রদেশের একটা খাবার, যেটা আজকাল খুব ভাইরাল চলছে। তো আমি এটাকে 2বার ট্রাই করেছিলাম। দইটাকে না ওই মশলাটার মধ্যে, মশলাওয়ালা কড়াইতে দিয়ে করার, বাট 2 দিনই কিন্তু ফেটে গেছে আমার দই। আমার দ্বারা তো হয়নি। তোমরা যদি করতে পারো তো করে নিও, বাট আমি এভাবে খালি জাস্ট দইটার মধ্যে মশলাটাকে আমি মিক্স করে দিলাম ঢেলে। এভাবে আমি দেখলাম যে টেস্ট তো একদম দারুণ। আর হচ্ছে কোনো ফাটাফাটির কোনো সিন নেই, মানে দইটা যে ফেটে যায় ওইটার কোনো সমস্যা নেই। বিরিয়ানি রেডি, দই রেডি, সমস্ত কিছু রেডি। এবার ছেলেকে খাবার দিয়ে দিব। ছেলে তো ওয়েটই করতে পারে না, মানে এখন জাস্ট 11:15। আমি বললাম স্নান করে তারপরে তুই খেতে বস, না আমাকে দাও আগে, আমি খাই। তো ওর এইরকম একটা ব্যাপার থাকে ওর।
বিরিয়ানি হলেই ওকে ঝটপট খাবার দিতে হয়। আর সত্যি খুব ভালো লাগে, আমিও বিরিয়ানি খুব পছন্দ করি, আমার মেয়ে, আমার ছেলে, আমার হাজব্যান্ড শুধু একটু ফ্রাইড রাইসটা পছন্দ করে। তো এবার দেখো থালাটা দেখো রেডি, বিরিয়ানি দেখো কোনো দিক দিয়ে কোনো রকম কোনো কমই মনে হচ্ছে, টেস্টও কিন্তু খুবই ভালো। তো এবার ওকে দিয়ে দিব, তারপরে আমি নিয়ে নিব, আমি এবার খেতে বসে যাব। ফটাফট খেয়ে আমি চলে যাব দোকানে গিয়ে একটা কেক বানাবো, একটা অর্ডার আছে আমার মেয়ে যেখানে টিউশন পড়ে সেই ম্যামেরই কিন্তু অর্ডার আছে। হ্যালো এভরিওয়ান, তো বিরিয়ানি খেয়ে আমরা চলে এসেছি দোকানে। আর দোকানের সামনে যে মানে স্কুল মাঠটা আছে, স্কুলের মাঠে খেলা হচ্ছে বোধহয়, গান হচ্ছে, আওয়াজ হচ্ছে জোরে জোরে। তো জানি না কপিরাইট আসলে তো গেল আমার, আর ভয়েসটাকে ডাউন করে দিতে হবে। আর এই যে মেয়ে দেখো কী খাচ্ছে, আইসক্রিম। আমারটা শেষ, আমারটা আমি খেয়ে ফেলছি, আমারটা রাখিনি, আমারটা আর ভিডিও করার অবধি ওয়েট করতে পারলাম না। হ্যাঁ আমি খেয়ে দিয়ে আরামসে ভিডিও বানাচ্ছি। তো হচ্ছে চকলেট আইসক্রিমটা খাচ্ছে আর আমি খেয়েছিলাম বাটারস্কচ। এবার আজকে কেকের ডিজাইন তো আছে, একটা নন এডিবল ফটো দিয়ে আমি একটা কেকের ডিজাইন করব, ডেকোরেশন করব। ওরই টিউশন ম্যামের অর্ডার আছে, আর ওর টিউশন ম্যামের অর্ডার মানেই বাটারস্কচ কেক ছাড়া কিছুই বোঝে না, যতবার আজ অব্দি অর্ডার দিয়েছে সব বাটারস্কচ। তো ওই একটা কেক বানাবো বাটারস্কচ ফ্লেভারে, আর কোনো কাজ নেই, আজকে একটাই বানাবো। কারণ আমি কালকে সন্ধ্যাবেলা অনেক কেক বানিয়ে গেছি, অনেক। ব্ল্যাক ফরেস্ট 2টা বানালাম, ম্যাঙ্গো। আমার এসি অন আছে, রুম পুরো গরম থাকে, আসার পরে এসি অন করে দিই, ঠান্ডা হয়, তারপরে কাজ শুরু করি। আর মোবাইলের চার্জ নেই, আগে আধ ঘন্টা চার্জ হোক তারপরে কেকের কাজ শুরু করব, ভাবলাম এখন শুরু করব, বাট চার্জ নেই, নোটিফিকেশান এসে গেল। তো চার্জ দিব, আধা ঘন্টা হোক, আধা ঘন্টা ততক্ষণ আমি রেস্ট করি, কারণ বাড়িরও তো কাজ করে আসলাম, তো একটু রেস্ট করি, ততক্ষণে ফোনের চার্জ হয়ে যাবে, তারপরে কাজ শুরু করবো। আমি ক্রিম কিন্তু মিক্স করে নিয়েছি, আর বাটারস্কচ যেহেতু, তো এই সব আমি কি বলে কনডেন্স মিল্কটাকে অ্যাড করি, ক্রাশের সাথে মিক্স করে দিই। আর তারপরে কিন্তু লেয়ার বাই লেয়ার আমি সেম এভাবেই করতে থাকি। আর হচ্ছে বাটারস্কচে যে নাটটা থাকে সেটা দিই, কখনো কখনো মন চাইলে আমি চকো চিপসও অ্যাড করে দিই এতে। তো এভাবে করে কি হয়, টেস্টটা খুব ভালো হয়, তোমার কাস্টমারের যা রিভিউ আসবে তোমার জন্য মানে দারুণ। তো এভাবে করে তোমরাও ট্রাই করো, দেখবে ভালো লাগবে। আর কেকটা তৈরি হওয়ার পরে এটা একটা ফটো থিম, তো ফটো থিম মানে একটা মানে ফটো দিয়েই করতে হবে কেকটাকে রেডি। তো কেকের জন্য যে ফটোটা ইউজ করব, এটা আমি নন এডিবল ফটো ইউজ করব। নন এডিবল ফটো ইউজ করলে কিন্তু কেকে যখনই তুমি লাগাবে, মানে মিডিলে যদি হয়, উপরে পোর্শনে, সাইডে তো কোনো ব্যাপার থাকে না, ওটা উপরে পোর্শনে লাগালে তোমার কিন্তু চারদিকটা দিয়ে একটু জায়গা ছাড়তে হবে, যাতে করে কেক কাটিংয়ের টাইমে কোনো রকম কাস্টমারের কোনো প্রবলেম না হয়, ইজিলি তারা ভিডিও আর ফটোশ্যুট যা করার তারা যাতে করতে পারে। তারপরে তো একবার এসব হয়ে গেলে তারপরে তো যেখান থেকে খুশি সেখান থেকে এটাকে তুলে দিয়ে কাট করে খাও, কোনো প্রবলেমই হয় না। এভাবে হচ্ছে কিছু সেভিংস হয়ে যায়, কাস্টমারের বাজেট লো থাকলে এটাকে তুমি সাজেস্ট করতে পারো এই পদ্ধতিটা। আর আদারওয়াইজ কাস্টমারেরও বাজেট বেঁচে যায়, মানে কি বাজেটের মধ্যে হয়ে যায়, মানে বেঁচে যায়, আর আমাদেরও ঝঞ্ঝাট একটু কম হয়। কারণ এডিবল ফটো নিয়ে একটু দিক্কত হয়ে যায়, কারণ সবার কাছে তো প্রিন্টার থাকেও না, আর আশেপাশেও সব পাওয়া যায় না, খুবই টাফ হয়ে যায়, এডিবল ফটো সব জায়গায় পাওয়াও যায় না। তো কিছু পার্টিকুলার দোকান থাকে যেখানে বেকারি জিনিসগুলো পাওয়া যায়, সেখান থেকেই এডিবল ফটোগুলোকে প্রিন্ট করা যায়। তো আজকে যদি কেউ অর্ডার করে আর কালকে নিতে চায়, সেটা কিন্তু তোমার জন্য মানে পসিবল খুবই কম হয়, কারণ সেখানে যাওয়া, সেটাকে প্রিন্ট করা, আর তারপরে কেকটাকে রেডি করা বহুত টাফ হয়ে যায়, বহুত। আমি তো কখনো করে ফেলি, যদি আমার হাতে মনে হয় যে একটু অর্ডার কম আছে, ঠিক আছে আমি করে নিব, তো আমি এই ঝুঁকিটাও নিয়ে ফেলি। বাকি খুব টাফ হয়ে যায়, খুব নিজের উপরে প্রচণ্ড পরিমাণে প্রেশার আসে। আর এই দেখো কেকটাকে এইভাবে করে কিন্তু ফটোটা লাগানোর পরে এইভাবে করে কালার করে দিতে হবে। কেকটাকে কিন্তু লাইট একদম লাইট ইয়েলো কালার করেছি, আর তারপরে সেই ইয়েলো কালার ক্রিমটাকে আরেক ধাপ
একটু এক্সট্রা কালার দিয়ে আমি কিন্তু ডার্ক করে নিয়েছি। আর কেকটা দেখো এত সুন্দর লাগছে, কালার কম্বিনেশন কত সুন্দর, আর এই ছবিটা কত সুন্দর, মানে জাস্ট মানে দেখার মতন কেকটা। কেকটা কিন্তু একটুখানি ছেড়ে দিতে হয় যাতে করে কেকটা কাটিংয়ের সময় নাইফটা ইজিলি ঢুকে যায়, ওদের কোনো রকম কোনো প্রবলেম না হয়। ওরা কিন্তু বলেই দিয়েছিল যে একটুখানি ফটোটা বড় দিবে যাতে করে বোঝা যায়। তো এবার এই জায়গাটাতে নামটা লিখে দিব, আর এখানে হ্যাপি বার্থডে লিখে এখানে জাস্ট নামটা লিখে দিব, বাস তাহলেই হয়ে যাবে। আদারওয়াইজ শুধু নাম লিখবো আর হ্যাপি বার্থডেটা একটা দিয়ে দিব তাদের হাতে। তো এই তো ছিল আজকের কেকের ডিজাইন। তো দেখে নিলে তোমরা কত সুন্দর আর কত ইজি, কালার এত কিউট, এত প্রিটি, আমার তো খুবই ভালো লাগে ইয়েলো কালার। আর তাও যদি স্পেশালি এইরকম ধরনের ইয়েলো হয়, একটা থাকে খেটখেটা ইয়েলো, তো সেটা মানে কীরকম যেন একটা ইয়েলো থাকে যেটা ভালো লাগে না, বাট এটা একদম সফট মাইল্ড একটা ইয়েলো কালার। আর বান্দরটাও ইয়েলো হওয়াতে মানে কম্বিনেশনটা পুরো একদম ম্যাচ হয়ে গেছে, কালার কম্বিনেশন দারুণ সুন্দর লাগছে, যার জন্য কেকটা অনেকটাই ফুটে উঠেছে। তো চলো, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। প্লিজ চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে দিবে, আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিবে। দেখা হবে নতুন ভিডিওতে। সমস্যা না, মাথায় একটা আইডিয়া আসলো, আইডিয়া বলতে একটা ইচ্ছে হলো। কাল রাতে হাজব্যান্ড একটা ছোট্ট একটা আইসক্রিম নিয়ে এসেছিলো আমার জন্য আর মেয়ে আর ছেলের জন্য কিন্ডার জয়। তো সেটা ছিল ম্যাঙ্গো আইসক্রিম, আর আমি খেয়ে না আমার খুব ভালো লাগলো ম্যাঙ্গো আইসক্রিম। আর এখন যখন কেকটা বানালাম বাটারস্কচ ফ্লেভারের, তো ওই একটু ইয়েলো কালারওয়ালা ক্রিম বেঁচে যায়। তো আমি এখন কি ভাবছি, আমার কাছে আমও আছে, আর আমের যে মানে ম্যাঙ্গো যে ক্রাশ থাকে ওটাও আছে, তার সাথে কনডেন্স মিল্কও আছে। তাই ভাবছি, এখন তোমরা বুঝেই গেছো আমার কথা বলার মানেটা হচ্ছে, ভাবছি যে একটু ম্যাঙ্গো আইসক্রিম বানিয়ে ফ্রিজে রেখে দিই, বাড়ি যাওয়ার সময় নিয়ে যাব, যদি সেটা জমা হয় ততক্ষণে। অ্যাটলিস্ট 1 নাইট তো রাখতে হয়, বাট দেখি হয় কি না। চলো ট্রাই করি আজকে একসাথে একটা ম্যাঙ্গো আইসক্রিম বানানোর প্রসেস। তো আমি আমগুলোকে কুচি কুচি করে কেটে নিই, আর যে ক্রিমটা আছে সেটা বের করে তারপরে ওটা বিট করে ফিরছে আমি করবো। চলো দেখাচ্ছি। আমি ক্রিমটা আবার এই বাটি মানে এই প্লাস্টিকের একটা কন্টেনারে ঢেলে নিলাম, আর এটাতেই সেট করে আমি রেখে দিব আইসক্রিম, তাই একবারে এটাতেই নিলাম আর বেশি কিছু লাগালাম না। এখানে আরেকটু আমি ইয়েলো কালার দিয়ে দিলাম যাতে একদম প্রপার ম্যাঙ্গো কালার আসে। আর এখানে আমটা কেটে রেখেছি, আর এই যে আমার ম্যাঙ্গো ক্রাশ আর কনডেন্স মিল্ক। তো চলো এবার শুরু করা যাক। এতে আমার কাছে যেহেতু কি বলে ওটাকে ম্যাঙ্গোর ফ্লেভার নেই, তো আমি ভাবছি এটা দিলেই একটু ভালো টেস্টও আসবে আর ফ্লেভারটাও আসবে আর কালারটাও আসবে। তো এটা দিচ্ছি, আর দিয়ে দেব এক হাত দিয়ে মোবাইল ধরা আর বানানো। হঠাৎ করে বসে মোবাইল দেখতে দেখতে আমার এই জিনিসটা মাথায় এসে গেল, তাই বললাম চলো ভাই ট্রাই করি। তো অনেকটা পরিমাণ কনডেন্স মিল্ক এই আইসক্রিমে দিতে হবে যাতে করে পুরো একটু মিল্কি মিল্কি টেস্টটা আসে। তারপর চলো এটাকে আমি এখন বিট করে নিব। এখন কিন্তু একটা খুব সুন্দর একটা ফ্লেভার আসছে, ম্যাঙ্গো ফ্লেভার আসছে। ও মাই গড, হায় হায়, তাড়াতাড়ি সেট হয়ে গেলে তো খাওয়া যাবে। একবার টেস্ট করে দেখবো আমি। সুন্দর একটা স্মেল বেরোচ্ছে ম্যাঙ্গো। তো এই যে এরকম একটু লিকুইডই রেখে দিতে হবে। তো তোমরা কিন্তু ঘরে একদম ডেফিনেটলি ট্রাই করতে পারো, যখন ক্রিম বেঁচে যাবে এইভাবে করে ট্রাই করে নিতে পারো। যখন ক্রিম বেঁচে যাবে না, এইভাবে করে ট্রাই করে নিতে পারো ম্যাঙ্গো আইসক্রিম। আর এখন তো ম্যাঙ্গোর সিজন আছেই, তো অনেকদিন থেকে ভাবছিলাম চলো অন্য কিছু করি। দেখো এত সুন্দর, এত ভালো লাগছে। এবার এতে আমের কুচিগুলো দিয়ে দিব, সবটাই দিয়ে দিব, দারুণ লাগবে। এটা কি হবে বলো তো, একদম বাড়ির বানানো, একদম ফ্রেশ। তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো। যখনই কেক বানাও ক্রিমটা বেঁচেই যায় মোটামুটি,
বেশিরভাগ, আর হোম বেকারদের তো বেশি বাঁচে। তো আমাদের যেমন আমি তো রেখেই দিয়েছিলাম, যেটা আমি কালকে ইউজ করেই নিতে পারতাম, বাট ভাবলাম একটুখানি বসেছিলাম তো হঠাৎ করে আইডিয়াটা আসলো যে কালকের ম্যাঙ্গো আইসক্রিমটা দারুণ ছিল। তারপরে হঠাৎ করে আইডিয়া মানে ভাবতে ভাবতে আমি বললাম চলো আমিই বানাই। তো ক্রিম কিন্তু অনেক সময় হোম বেকারদের বেঁচেই যায়, তো সেই সময় কিন্তু আর এখন ম্যাঙ্গোর সিজন আছে, একদম ডেফিনেটলি ট্রাই করে নেবে এটা। এবার এটাকে আমি ঢাকনা বন্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিব। আমার ডিপ ফ্রিজে বেশি পাওয়ার নেই, তো আমার মনে হয় বাড়িতে নিয়ে গিয়ে এটাকে আবার রেখে দিতে হবে, আর কালকেই বোধহয় এটাকে খাওয়া যাবে। তো দেখি কালকে কী হয় তোমাদের সাথে শেয়ার। আমি এটাকে রেখে দিব ফ্রিজে। অনেক কষ্টে ঢুকালাম, জায়গায় নেই। তো আইসক্রিম বসিয়ে দিয়ে আমি বসে পড়লাম। এবার আমি করব ভিডিও এডিটিং, কারণ কালকেও আমি ভিডিও দিতে পারিনি লং। তো এখন আমি একটা ভিডিও এডিটিং করব। এদিকে আমার মেয়ে ঘুমাচ্ছিল, ফট করে আমার আওয়াজে জেগে গেল। ঘুমা 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 শোনা।